আমার ফুলাফুরিরে লইয়া আমি আর বানিয়াচুং যাইতাম না, মানে আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, দাদার বাড়ি যা আছে আমি আর কোনো হানই যাইতাম না ওইটা আজকে আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমি আমার রাজপুত্রের ভিডিও দেখাইতাম না, তার বিষয়ে কোনো কথা কইতামও না, কারণ তার এমন একটা চেহারা হইছে যেটা দেখার মতো না। হইলো আমার ফুরি, তার বাপ গেছে বাজারও, কান্নাকাটি শুরু করছে। শেষ পর্যন্ত তারে লইয়ে গেলাম তানের নানের গড়, মানে তার নানুরে নান রাখে। আমার ফুলাফুরি আলহামদুলিল্লাহ অত নানা নানু পাইছে, তো এক নানুরে নান রাখে আর আরেক নানুরে নানু রাখে। উঠান থেকে নান রাখতে রাখতে তারপর গেল মামার দ্বারও, তো মামা ঘুমো আসিল, ডরাইয়া যায় না। যাই হোক পরে একটা পেয়ারা আতো না, সরি ফেফে আতো লইয়া আইলো। খালি পায়ে হাঁটা দিকে কষ্ট লাগতেছে, আমি নিজে ইচ্ছা করে তার বাড়িতে গেলে খালি পায়ে হাঁটাই। পরে একটা বাবুর হাঁটা দিকে আবার নামলো, তারপর এলো তার বড় আম্মুর গড়। তার বড় আম্মুর গড় আবার সরাসরি ঢুকতো না, দেখবো তার নি কেউ দাম দেয়। এখানে আরেক বেলা তার বড় আম্মুর ফিরেন ফরাত বইছে, এই কারণে মনে হয় দেখছে না, আবার ফিরত আইতেছে। পরে আমি লয়ে গেলাম, কইলাম শর্মানির দরকার নাই, আও যাই। গিয়ে দেখে তার বড় আম্মু ফোনে মাতে, তো একটু বাপ ধরছে আর কি। তার বড় আম্মু কুলো একটু বইয়া ইয়া আইসে সামনের রুমো, আইয়া দেখুন কিতা করে। খেললে লা তুই চেয়ার লই কেন ইটা শুরু করে দিস, ইটা করে দিনও যে কতটা দুঃখ ফাইটের কোনো শেষ নাই। আর সারাদিন রইদে রইদে হাইটটা দুইজনের চেহারা অবস্থা খুব খারাপ। এরা যে আমার ফুলাফুরি আমি তো চিন্তামই পারি না। মাইজে ছোট জন তো তাদের কাছে থাকে, কিন্তু বড় জনের অবস্থা খুব খারাপ। তার কাম হইছে সারাদিন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ওইতই খেলা, রইদে রইদে ঘুরানি। হবিগঞ্জ আইন না আমি একটু সুন্দর করে পরিষ্কার করে গোসল করাই রাখি, আর 2-3 মাস পরে বানিয়ে সঙ্গে একদিনে সব শেষ করে দেয়। বড় জনের সাথে ছোট জন জোর মিলায়, মানে বাই যেটা করবো বই নয় তা করো নাকবো, সাথে আর কাছে মামু, এটা হইলো মামু বাইকনের কাজ কারবার আর কি।